AGT Live 24/7. This is AGT Live 24/7. ধলাই জেলা সদর আমবাসা পুর এলাকায় রাজ্য সরকারের নানান উন্নয়ন কর্মসূচি নিয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর। 18 মার্চ আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যানের কক্ষে আহত সাংবাদিক সম্মেলনে আমবাসা ডিগ্রি কলেজ এবং নানা প্রান্তে জল নিকাশি ড্রেনের যে ব্যবস্থা সরকার করেছে সেগুলি তুলে ধরেন গোপাল বাবু। সাংবাদিক সম্মেলনে গোপাল বাবুর পাশে ছিলেন কাউন্সিলর অনিল দেবনাথ, অপু দেব, সবিতা দাস, গৌতম দেবনাথ প্রমুখ। আমবাসা পুর এলাকায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মযজ্ঞ যেভাবে শুরু হয়েছে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ভাইস চেয়ারম্যান গোপাল বাবু। রিপোর্ট AGT Live 24/7। তথা ধলাই জেলা আমাদের একটা এক্সপ্রেশনাল ডিস্ট্রিক্ট আমাদের কেন্দ্রীয় সরকার ঘোষণা করে রেখেছে। সেই জায়গাতে কোনো ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিছু কিছু ডিপার্টমেন্টের অসহযোগিতা লক্ষ্য করতে পেরেছি আমি। বিশেষ করে আমবাসা শান্তিপাড়া সহ একটা রুট আছে এখানে, যেটা PS লিঙ্ক রুট কয়। তো এই রুটটা 2022 সালে স্যাংশন হয়েছে রুটের সঙ্গে কভার ড্রেনেজ। সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন দিয়েছেন, প্রফেসর ডক্টর মনোজ সাহা মহোদয়। তো এই ড্রেন হওয়ার কাজ শুরু হয়েছে আজকে প্রায় 3 বছর অতিক্রান্ত। দেখা করার জন্য আমি দেখা করেছি, অনেকবার বলেছিও, উনি দেখবেন বলেছেন, আশা করি দেখবেন। পাশাপাশি আমাদের আমবাসা পুরসভায় আমি প্রায় 8-9 মাস দায়িত্বে ছিলাম। আমাদের যত চেয়ারম্যান ম্যাডাম চাকরি পেয়েছিল, এরপর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম ওল্ড সিনেমা হলে, যেটা আমবাসা সিনেমা হল, সেখানে আমরা আমবাসা সিটি সেন্টারের নামে একটা প্রজেক্ট আমরা ইতিমধ্যেই আমরা সরকারের কাছে পাঠিয়েছি। সেটা ডিপিআর জন্য আমরা টেন্ডার কল করেছি, হয়েছে এটা। তো আমবাসাবাসীর জন্য একটা বিরাট সুখবর। এবং সঙ্গে আমবাসার পুরাতন যে ফুড গুডাউন ছিল, যেটা কালীবাড়ি সংলগ্ন, সেই জায়গাতেও আমরা এখানে ফাইলটা হয়তো আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী টেবিলে আছেন। সেখানে আমরা মাল্টি স্টোরি বিল্ডিং করার জন্য একটা প্রায় 200 থেকে 150 স্টল যাতে হয়, বাচ্চা ছেলেরা, আমাদের যুবক ছেলেরা যাতে ব্যবস্থা হয়, একটা ইনকামের ব্যবস্থা হয়, সেই জন্য আমরা করছি। এটাও আমাদের ইতিমধ্যেই ডিপিআর হয়তো হয়ে যাবে, সেটাও একটা সুখবর আমবাসার জন্য। তো এই হলো আমার আপনাদের ডাকা এই বিষয়গুলি। এবং আমবাসা পুরসভার অধীনে সমস্ত রাস্তাগুলি যাতে পাকা খুব তাড়াতাড়ি করা যায়, সেই দিকেও আমরা অনেকবার বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলেছি। আমি মাননীয় ডিএম সাহেব সহ আমরা রিভিউ করেছি এবং দিশা মিটিংয়েও আমি অনেক কিছু আলোচনা করেছি। একটা প্রজেক্টও দেওয়ার জন্য, অনেকটি প্রজেক্ট দেওয়ার জন্য আমরা ওনাদেরকে আবেদন রেখেছি দিশা মিটিংয়ে। তো আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আমবাসার প্রতি আছে, ভালো দৃষ্টি আছে, এবং ওনার প্রচেষ্টাই কলেজও হয়েছে। এখানে আপনারা যারা আছেন, আপনারা সাহায্য করবেন সরকারের এই সিদ্ধান্তগুলি আমরা কার্যকর করতে পারি। এবং একটা বিষয় যেটা আমার সাংবাদিক ভাইরা প্রায়ই বলে আমাদের, যে সরকার আসার আগে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের জনপ্রিয় এখনও বর্তমান মুখ্যমন্ত্রী, উনিও বলেছিলেন যে আমরা TRTC পাড়া সহ প্রায় 4টা ওয়ার্ড আমরা ফরেস্ট ল্যান্ডের আছে অনেক মানুষ, বিগত প্রায় 40-45 বছর যাবত। তো যদি ব্রুজ সেটেলমেন্ট করার জন্য যদি সরকার জমি অধিগ্রহণ করতে পারে ফরেস্ট ল্যান্ড, তো সেই জায়গাতে এখানে প্রায় 2000 পরিবার আছে, যাদেরকে আমরা প্রধানমন্ত্রী আবার জন্য ঘর দিতে পারিনি, যারা গরিব মানুষ বহুদিন যাবত। আমাদের সরকারের কথাও ছিল, তো সেই দিকেও একটু দৃষ্টি রাখবেন। আপনাদের মাধ্যমে আমি মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। এখানে 2000 পরিবার প্রায় দিন আমার সঙ্গে আসে, কথা বলে। আমরা যখন বিগত সরকারের আগে আমরা যখন বিরোধী পার্টি ছিলাম, তখন আমরা আন্দোলন করেছি, এক আন্দোলনের ফসল আছে। আমরা বলেছিলাম সরকার আসার আগে যে আমবাসা বাজারের জল নিষ্কাশনী ব্যবস্থা মাস্টার প্ল্যানের মাধ্যমে করবো। আমাদের সরকার আসার পর করেছে, আমি ধন্যবাদ জানাই। শান্তিপাড়া ড্রেনের কাজও চলছে, কিন্তু ধীরগতিতে চলছে। এটা একটা আমার নিজস্ব একটা সরকারের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ আছে। এবং আমরা আমবাসার ওভারঅল ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু একটা বড় বিষয় যেটা ফরেস্ট ল্যান্ডে বসবাসকারী মানুষের জন্য সরকার চিন্তা করুক এই বিষয়টা একটু। তো এই কিছু কথা আমি আপনার কাছে রাখলাম। বলতে চাইছি, একবার আমবাসার বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ওনার কাছে একবার আমি যাব। তো উনি সময় দিলে আমি যাবো, নয়তো পারবো না, উনি অনেক ব্যস্ত থাকেন। তবুও আমবাসার এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা অনেক কিছু পদক্ষেপ নিয়েছিলাম। কিছু কিছু জায়গায় বাধা আছে, সেই জায়গায় আমরা বাধা অতিক্রম করছি, আপনাদের সাহায্যে আমরা করছি। আপনারা সাংবাদিক ভাইরাও আমরা সাহায্য করছেন, সবসময় সাহায্য করছেন। তো আমি এইটাই বলতে চাই যে সরকার চেষ্টা করছে কিছু কিছু জায়গায় কর্মচারীদের ক্ষেত্রে, বিশেষ করে পূর্ত দপ্তরের ক্ষেত্রে, আমবাসা পূর্ত দপ্তরের যে সাবডিভিশন আছে, ডিভিশন না সাবডিভিশন যেটা আছে, ওনারা কাজে অনিয়মগুলি সরকার দেখুক, বিষয়গুলি বড় বিষয়, সরকার দেখতে হবে, এটা আমরা পারবো না।
এবং ওনারা একটা প্রজেক্ট, সাধারণ একটা প্রজেক্ট আজকে 3 বছরে হয় না, আমরা কোথায় যাব? ওনারা বারবার মিটিংয়ে আসেন, আজকেও আসলো, কোনো কাজ করেন না। এখন যদি এইবার বর্ষায় শান্তিপাড়া সহ আমার 4 নম্বর ওয়ার্ডের সমস্ত বাসিন্দারা কোথায় যাবে? প্রায় 2 থেকে 250 বাসিন্দা, ওনারা কোথায় যাবেন এই বর্ষার সময়? বর্ষা তো চলেই আসছে, কাজ শেষ হয়নি, যার জন্য এই এলাকায় প্রতি বর্ষায় এখানে জল হতো, প্রত্যেক বাড়িতে জল যায়, প্রত্যেক বাড়িতে অবস্থা খারাপ হয়, জলপ্লাবন হয়ে যায়, তো মানুষ কষ্ট পাচ্ছে। সেই দিকে সরকার স্যাংশন দিয়েছে, 3,78,00,000 টাকার স্যাংশন হয়েছে। এখনও কাজের গতি খুব খারাপ। আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, কেন উনি পূর্ত উত্তরের মন্ত্রী এবং উনি আরবান মিনিস্টারও, এবং আমি বারবার আমবাসা সাব ডিভিশন পিডাব্লিউডির ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। অনেকবার আমরা গিয়েছি, প্রায় 30 বার আমরা এখানে এই রাস্তার সঙ্গে যে ড্রেনটা হচ্ছে সেই ড্রেনের কাজের জন্য আমরা যাই, বারবার পরিদর্শন করি, কিন্তু কোনো ফল আমরা পাচ্ছি না। এর একটাই কারণ আমি দেখছি, আমবাসা সাব ডিভিশনে দপ্তরে যারা কার্যকর্তা ইয়ারা আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, বাস্তুকাররা আছেন, ওনারা সেই ধরনের কাজ, ওনারা গতি নিয়ে কাজ করছেন না। আমি এই জন্যই আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। এইটা আপনার বিষয় যে না বললেই না হয়। আমি ভাইস চেয়ারম্যান, সঙ্গে সঙ্গে আমি আমবাসাবাসীও, আমবাসার স্থায়ী বাসিন্দাও। পিএস লিঙ্ক রুটটা 2000 সনের বহুত আগেই সরকার এটা অ্যাকোয়ার করেছিল, 1988-এ অ্যাকোয়ার করেছে। 88-এ সরকার যখন ছিল, তখন অ্যাকোয়ার করার পর ওই রাস্তাটা সোজা হওয়ার কথা ছিল, কিন্তু সেই রাস্তা সোজা না করে পিডাব্লিউডি দপ্তর আঁকাবাঁকা করে করেছে। সেই জায়গায় অনেক জায়গা আছে যেখানে সরকার অ্যাকোয়ার করার পরেও তৎকালীন সরকার কিভাবে অ্যালটমেন্ট দেয়, এটা আমার বিষয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এটা ভালো করে দেখার জন্য। বিশেষ করে এখানে একটা কাঞ্চনছড়া ছিল, কাঞ্চনপুর মৌজা, কাঞ্চনছড়া এবং ডলুবাড়ি তহসিলের আন্ডারে ছিল। এখনও কাঞ্চনপুরের এই যে ছড়াটা এখনও অনেক জায়গায় বিদ্যমান আছে। এটা আমি বারবার আমাদের সিপিসি থেকে ডিসিশন হয়ে আমি এসডিএমকে বলেছিলাম, এসডিএম সাহেবকে, তো উনি দেখবেন বলছেন, কিন্তু এটাও এখনও হয়নি। এই কাঞ্চনছড়াটা যখন ভালো যাবে, বের করতে পারলে আমাদের আমবাসার জলের যে জলমগ্ন হয়ে যায়, বর্ষার সময় প্লাবিত হয়, সেটা আর হবে না।